গাজায় ভয়াবহ যেই সহিংস হামলা চালানো হচ্ছে তার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশেই প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, সকাল থেকেই তো নানা ধরনের কর্মসূচির মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে। এই মুহূর্তে আসলে চট্টগ্রামে কি ধরনের কর্মসূচি চলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে গাজায় যে নির্মম হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদে চট্টগ্রাম মুখর হয়ে উঠেছে। সকাল থেকে চলছে কর্মসূচি। এই মুহূর্তে আমরা দেখছি চট্টগ্রামের মূল যেটা সড়ক, সেখানে আসলে ফিলিস্তিন ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম। মনে হচ্ছে যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। হাজার হাজার মানুষ, বিভিন্ন স্তরের ছাত্র, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে সমবেত হয়েছে। এবং আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে বিভিন্ন মিছিল এসে একটা মিছিলে পরিণত হচ্ছে এবং নানা দিক থেকে মিছিল এসে মূল মিছিলের সাথে যুক্ত হচ্ছে। আমরা দেখছি মিছিলটা শুরু হয়েছে 2 নম্বর গেট থেকে শুরু হয়ে মিছিলটা ধীরে ধীরে জিসির মোড়, ওয়াসা এবং লালখান বাজার পার হয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে আমরা এখনো জানি না এই মিছিলের গন্তব্য কোন জায়গায়। মানে এত বেশি আসলে মিছিলের ছোট ছোট মিছিল এসে এখানে যুক্ত হয়েছে। মানে সবাই একসাথে মিছিলে অন্তর্ভুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সবার মুখে আসলে ফিলিস্তিন ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো চট্টগ্রাম। আমরা দেখেছি আশেপাশে যারা বিভিন্ন গাড়িতে করে যাচ্ছে তারাও সংহতি জানিয়ে মিছিলে অংশ নিচ্ছে। আপনি দেখছেন এখানে তরুণরা, ছাত্ররা এবং সাধারণ মানুষ সবাই মিছিল অন্তর্ভুক্ত হয়েছে। সবার মুখে একটা ধ্বনি যে গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে সেটা যেন বন্ধ হয়। এবং আমরা দেখেছি এখানে মার্কিন বিরোধী এবং ইহুদি বিরোধী, ইসরায়েল বিরোধী নানা স্লোগান হচ্ছে এবং পাশাপাশি যাতে ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য বর্জনের একটা এখানে স্লোগান উঠেছে। এবং তারা বলছেন এই হত্যাযজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত তারা এমন প্রতিবাদ মিছিল প্রতিদিনই করবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে আজকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে এবং দুপুরে হেফাজুল ইসলাম এখানে মিছিল করেছে। ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র সেনা এবং জামিয়া হামজা কুমিল্লার স্টুডেন্টরা তারাও মিছিল করছে এবং অসংখ্য মিছিল চট্টগ্রামে আজকে এখানে হয়েছে এবং মিছিল করতে আমরা জানি যে সন্ধ্যায়ও বিভিন্ন মিছিলের কর্মসূচি আছে। জি, আলমগীর সবুজ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু একই বিষয়ে জানতে চলে যাচ্ছে লক্ষ্মীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সারা দেশের মতো লক্ষ্মীপুরেও নিশ্চয়ই নানাভাবে এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি চলছে। সেখানে সকাল থেকে কি ধরনের কর্মসূচি আপনার চোখে পড়েছে? আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত যে গাজায় যে ইসরায়েলের যে নৃশংস যে গণহত্যার যে প্রতিবাদে সেটি কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ মিছিল চলছে। কিছুক্ষণ আগে জেলা জামাতের উদ্যোগে চকবাজার মসজিদ থেকে বিশাল একটি মিছিল বের হয়, যেখানে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। এই মিছিলটি উত্তর তেমনি এসে কিন্তু সেখানে সমাবেশে শেষ করা হয়। এর আগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছাত্র জনতার উদ্যোগে উত্তর তেমনি থেকে একটি বিশাল মিছিল তারা দক্ষিণ তেমনি গিয়ে শেষ হয়। সেখানে কিন্তু সড়ক অবরোধ করা হয়। এই প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে। একই দাবিতে আমরা দেখেছি রামগতি, রামগঞ্জ, কমলনগর, রায়পুর এবং যে অন্যান্য যে উপজেলা রয়েছে চন্দ্রগঞ্জ, সেখানেও কিন্তু আমরা দেখেছি একই দাবিতে এই কর্মসূচি পালন করছে। এখানে যে ছাত্র জনতা রয়েছে বা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু মিছিল করছেন। পাশাপাশি আমরা দেখেছি জামাত ইসলাম রয়েছে, বিএনপি রয়েছে, যুবদল রয়েছে, ছাত্র দল রয়েছে, ছাত্র শিবির রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীরা রয়েছে, ছাত্র জনতা রয়েছে। পাশাপাশি নারীরাও কিন্তু আমরা দেখেছি যে মিছিলে তারা অংশ নিয়েছেন। অর্থাৎ তাদের একটি দাবি অনতি বিলম্বে এই যে গাজায় যে নৃশংস যে হামলা চালানো হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, যেন অনতি বিলম্বে সেগুলো কিন্তু বন্ধ করা হয় এমনটি দাবি করেছেন। পাশাপাশি ইসরায়েলের যে ধরনের পণ্য রয়েছে সেগুলো তারা বর্জনের ঘোষণা দিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে এই যে গাজায় যে নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে, মানববন্ধন হচ্ছে এবং নানা কর্মসূচি পালন করছে লক্ষ্মীপুর থেকে প্রতিবাদ কর্মসূচির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।